বুক ভরা আশা বেঁধেছিলাম যখন তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছিলাম। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এই অভ্যুত্থানে যে সকল বীর যোদ্ধারা রক্ত দিয়েছে সেই সকল আহতদের চিকিৎসা নিশ্চিত করা। তাদের উচিত ছিল আহতদের পরিবার এবং শহীদ পরিবারকে পুনর্বাসন নিশ্চিত করা, কিন্তু তারা সেটি না করে তারা ক্ষমতাকে ভোগ করতে লিপ্ত হয়ে গিয়েছে। যে কারণে আমরা দেখেছি অনেক আহত ভাইদেরকে উন্নত চিকিৎসার অভাবে শহীদ হতে হয়েছে। এই গভর্নমেন্টের কারো কারো মধ্যে অতিমাত্রার ভারত প্রীতি, আবার কারো কারো মধ্যে মার্কিন প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। অভ্যুত্থানের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার করতে হবে, আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করতে হবে। কিন্তু আগস্টের পরপরই দেখলাম ভারতের আধিপত্যবাদের দোসর আসিফ নজরুল ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে সমীচীন মনে করেন না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, উপদেষ্টা পরিষদে কোন ধরনের ভারতীয় দোসরদের জায়গা হবে না, হইতে দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা জুলাইয়ে সকল মত পথ ভুলে শুধুমাত্র দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিলাম, কিন্তু কতিপয় জুলাই ব্যবসায়ীরা এই ঐক্যকে নানাভাবে বিনষ্ট করেছে। আমরা বারবার বলছিলাম ধরাকে সরা জ্ঞান করবেন না, কিন্তু তারা ধরাকে সরা জ্ঞান মনে করে নিজেদেরকে বিভিন্ন এম্বাসির পাওয়ার এতই ক্ষমতাবান মনে করেছে যে তারা জুলাই প্রক্লেমেশন এখনো দিচ্ছে না। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা যারা প্রশাসনে উপদেষ্টা পরিষদে যে সকল ব্যক্তিবর্গ ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে, তা না হলে ছাত্র জনতা বাধ্য হবে জুলাইয়ের মতো আপনাদের বিরুদ্ধে আরেকটা ঐক্য গড়ে তুলতে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট নানাভাবে ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ করে দিতে চক্রান্ত চালাচ্ছে ভারতীয় আধিপত্যবাদের দোসররা। তারা এই গভর্নমেন্টকে ব্যর্থ করে দিয়ে জুলাইয়ের রক্ত বাড়িয়ে এই দেশকে আবারও ভারতীয় কর্তৃত্ববাদীদের হাতে তুলে দিতে চায়। জুলাই ঐক্যের একজন কর্মী, একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে তাদের এই দিবা স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা আজকে জুলাই ঐক্যের পক্ষ থেকে 3 দফা দাবি ঘোষণা করছি। প্রথম দফা, সচিবালয়, গণমাধ্যম সহ প্রশাসন সহ সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের দোসর ফেসিবাদীদের দোসরদেরকে অপসারণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার সহ আরো অনেকে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় চরদেরকে, ভারতীয় আধিপত্যবাদীদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে কাল বিলম্ব না করে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। আমরা মনে করি বিদেশি এম্বাসির প্রেসক্রিপশনে কতিপয় দেশ বিরোধী শক্তি, ক্ষমতালোভী শক্তি জুলাই অভ্যুত্থানের মুখোশ পরে এই ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে মাহফুজ আলম সহ তাদের ভাই ব্রাদার কোরআনের লোকজন নেতৃত্ব দিচ্ছে। আমরা বলতে চাই, যারা যারা এই বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশন বাস্তবায়ন করার উদ্দেশ্যে জুলাই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাদের প্রত্যেককে বহিষ্কার অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, আজ এতদিন অতিবাহিত হয়ে গিয়েছে, প্রায় 16-17 দিন, যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার কোন আমরা আভাস এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অথচ কথা ছিল যেই দিন দাবি মেনে নেওয়া হয়েছে তারপর দিন থেকেই জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যের আহ্বান জানাবেন ইন্টারিম গভর্নমেন্ট।
কিন্তু কোন রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই শুধু আন্দোলন করেছি, জুলাই ঘোষণাপত্রের দাবিতেই শুধু আন্দোলন করেছি। কিন্তু এবার যদি রাজপথে নামা লাগে, আপনাদেরকে উৎখাত করে দেশ থেকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য হব। আপনার রক্তের সাথে গাদ্দারি করে বারবার বিদেশি প্রেসক্রিপশন, এম্বাসির প্রেসক্রিপশন বাস্তবায়নে সচেষ্ট হচ্ছেন। এখনো সুযোগ আছে, সাবধান হয়ে যান। দ্রুততম সময়ের মধ্যে প্রক্লেমেশন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করুন। যদি তা না করেন, তাহলে যে উদ্ভূত পরিস্থিতি হবে, এই পরিস্থিতির দায়ভার সম্পূর্ণরূপে আপনাদেরকে বহন করতে হবে। আমাদের দাবি হচ্ছে তিনটা। প্রথমত হচ্ছে মাহফুজ আলম সহ যারা যারা এই যে এনসিপি সহ অন্যান্য যারা জুলাই বিপ্লবকে জুলাই ব্যবসায় পরিণত করে জুলাইকে নিজেদের একটা ব্যবসার হাতিয়ার হিসেবে বানিয়েছে এবং ধরাকে সরা জ্ঞান করে জুলাইকে ফাটল ধরিয়েছে। তারা বিএনপির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, তারা জামাতের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, তারা এবি পার্টির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে, তারা জুলাই ঐক্যের মধ্যে এই জোটের মধ্যে ফাটল ধরানোর বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে। আমরা বলবো, আপনি ঐক্য বিনষ্টের চেষ্টা বন্ধ করুন এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, যারা যারা এই নাবালক বাচ্চারা জুলাই ঐক্যকে বিনষ্ট করার জন্য জুলাই শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন। তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব। আর দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে আলী ইমাম মজুমদার, আসিফ নজরুল সহ আরো বেশ কিছু উপদেষ্টা তারা আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদেরকে বিভিন্ন প্রশাসনে ডিসি নিয়োগের মাধ্যমে, সচিব নিয়োগের মাধ্যমে পুনর্বাসন করছে। এই ধরনের যত উপদেষ্টা রয়েছে, সকল উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদকে কলঙ্ক মুক্ত করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের জনগণের পক্ষ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি আস্থা রাখতে চাই। আমরা আশা রাখি তিনি ছাত্র জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে উপদেষ্টা পরিষদকে সংস্কার করবেন, এই দালালদেরকে উপদেষ্টা পরিষদ থেকে ঝেঁটিয়ে বিদায় করবেন। আর দ্বিতীয় দাবি হচ্ছে, কাল বিলম্ব না করে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের টাল বাহানা জুলাই ঐক্যকে ধরে সারা দেশের জুলাই প্রেমী ছাত্র জনতা মেনে নেবে না। একই সাথে জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা সকল দেশবাসী, জুলাই যোদ্ধা, জুলাই স্পিরিটকে ধারণকারী সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক প্রেসার গ্রুপের পাশাপাশি বিএনপি, জামাত সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা সবার প্রতি আহ্বান জানাবো, যখন আওয়ামী লীগ ছিল তখন তো আপনারা আপনাদের মত পার্থক্য ভুলে গিয়ে দেশের প্রশ্নে এক হয়েছিলেন। এখন আপনাদেরকে দেশের প্রশ্নে এক হইতে কারা বাধাগ্রস্ত করছে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা আপনাদের মাঝে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই জুলাইয়ের মতো আবার ঐক্যবদ্ধ হন, সচিবালয় সহ সকল সেক্টর গুলোকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করুন। যদি তা না করেন, তাহলে আমরা মনে করব আপনারা ভারত এবং মার্কিনের বিভিন্ন প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এই তিনটি দাবি এবং একটি আহ্বান জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করছি। ও ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষটা সংগ্রাম।